আজকে আপনাদেরকে গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ডের কাছে একটা 3 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি গড়িয়াতে। এখানে আজকে আপনাদেরকে 3 BHK ফার্নিশ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এখানে আপনারা একটা ভেরিয়েন্টের 3 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 1575 স্কোয়ার ফিট। বেশ বড় সাইজের 3 BHK রয়েছে। এটা আপনার রিসেল ফ্ল্যাট। যে ওনার রয়েছে এই ফ্ল্যাটে, উনি কিন্তু এই ফ্ল্যাটটাতে শুধুমাত্র 3 বছর থেকেছেন। ওনার এই ফ্ল্যাটটাকে কেন সেল করছে সেটা রিজনটাও আপনাদেরকে বলে দিই। উনি কলকাতার বাইরে চলে যাচ্ছেন, যে কারণে এই 3 BHK ফ্ল্যাটটা উনি সেল করে দিচ্ছেন। আর এই 3 BHK ফ্ল্যাটটার সাথে আপনারা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিংও পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনারা গার্ডেন নিচে জল পেয়ে যাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSE। এবার এক্স্যাক্ট লোকেশন নিয়ে কথা বলে নিই। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে দিই, এই লোকেশনটা কিন্তু খুবই প্রাইম রয়েছে। NSC বোস রোডটা এই ফ্ল্যাট থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 200 মিটার। আমি যদি গীতাঞ্জলি মেট্রো স্টেশনের কথা বলি, বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 400 মিটার। একটা ফ্ল্যাটে থাকার জন্য যা যা দরকার, বাস থেকে শুরু করে মেট্রো, মার্কেট, ব্যাংকার, ATM সবকিছুই কিন্তু আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ডের ডিস্টেন্স হচ্ছে 550 মিটার। এবার অ্যামিনিটিস নিয়ে কথা বলে নিই। এখানে আপনারা লিফট পেয়ে যাবেন, একটা কেয়ারটেকার রুম রয়েছে। সো এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এবার পেপার নিয়ে কথা বলা যাক। পেপার সবকিছু ওকে রয়েছে, SBI থেকে অ্যাপ্রুভ প্রজেক্ট। সো যে কোনো ন্যাশনালাইজ বা প্রাইভেট ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। একদম প্রাইম লোকেশনে এই 3 BHK ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। NSC বোস রোডের ডিস্টেন্স এই বিল্ডিং থেকে মাত্র 200 মিটার। সেখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। আমি নিয়ারেস্ট বাস স্ট্যান্ডের কথা বলি। গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ডের ডিস্টেন্স হচ্ছে 550 মিটার। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার গীতাঞ্জলি মেট্রো স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 400 মিটার। আর গড়িয়া মেট্রো স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 800 মিটার। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যদি আপনারা চান, তাহলে আপনাদেরকে কিন্তু গড়িয়া স্টেশন যেতে হবে, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে 3.5 কিলোমিটার। আপনারা যদি 2 হুইলার রাখতে চান, দেখতে পাচ্ছেন 2 হুইলারের জন্য কিন্তু এনাফ স্পেস রয়েছে। এই 3 BHK ফ্ল্যাটটার সাথে আপনারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিংও পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে পার্কিংটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আপনার ফ্ল্যাটের সাথে আপনারা পাবেন। দেখুন, আমি ফ্ল্যাটের ভেতরে দাঁড়িয়ে আছি। এবার আপনাদেরকে গুগল ম্যাপে নিয়ার বাই লোকেশনগুলো দেখিয়ে দিই। দেখুন, গীতাঞ্জলি মেট্রো স্টেশনের ডিস্টেন্স হচ্ছে আপনার 400 মিটার। নাগতলা উদয়ন সংঘর ডিস্টেন্স হচ্ছে 900 মিটার। নাগতলা পোস্ট অফিসের ডিস্টেন্স হচ্ছে 900 মিটার। নাগতলা হাই স্কুলের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ডের ডিস্টেন্স হচ্ছে এক্স্যাক্টলি 600 মিটার। গড়িয়া মেট্রো হচ্ছে আপনার 800 মিটার। আর গড়িয়া শীতলা মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। সো এই ফ্ল্যাটটাও হচ্ছে আপনার নাগতলা আর গড়িয়ার একদম মাঝখানে রয়েছে। সো এটা 9 বছর পুরনো একটা রিসেল ফ্ল্যাট। এবার আপনাদেরকে 1575 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার মেন এন্ট্রেন্স। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, সাউথ, নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। সো প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটটা দেখাচ্ছি, তার ঠিক পাশে এখানে আরেকখানা ফ্ল্যাট রয়েছে, যেটা অলরেডি সোল্ড আউট। ফ্ল্যাটের ঠিক অপোজিটে দেখতে পাচ্ছেন লিফট রয়েছে। লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে মার্বেল আর গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। আর সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট চড়া সিঁড়ি। কলাপসিবল গেট লাগানো রয়েছে। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন টাইলস রয়েছে। সেগুন কাঠের আপনারা দরজা পেয়ে যাবেন। গোদরেজের লক রয়েছে এই পাশটাতে। ওপরে আপনারা MCBটা পাবেন। ইলেকট্রিকের ওয়্যারিং দেখতে পাচ্ছেন সবই কিন্তু হেভেলসের রয়েছে। আর এটা হচ্ছে আপনার সুইচেস। আর ফ্ল্যাটের ভেতরে আপনারা যা যা দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু আপনারা পাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই একটা বেশ বড় সাইজের লিভিং রুম পাচ্ছেন, যার সাথে সোফা থাকছে আর একটা সেন্টার টেবিল থাকছে। আর এই পাশটা হচ্ছে আপনার ডাইনিং রুম। তো দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের লিভিং আর ডাইনিং রুম পেয়ে যাচ্ছেন। দেখুন কতটা বড় রয়েছে স্পেস। ডাইনিং রুমের ঠিক লেফট সাইডে আপনারা সেপারেট একটা কিচেন পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন মডিউলার কিচেন করা রয়েছে। তার সাথে আপনারা কিন্তু কুচিনার চিমনিটাও পাবেন। আর এটা হচ্ছে আপনার ইউটিলিটি ব্যালকনি। একটা বেসিন রয়েছে এই পাশটাতে। আর এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। আর ইউটিলিটি ব্যালকনির ঠিক উপরে দেখতে পাচ্ছেন আপনার লফট এরিয়া রয়েছে। এখানে কিন্তু ক্যাবিনেটস বানানো রয়েছে। আর কিচেনের ঠিক অপোজিটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলাদা করে ঠাকুর ঘর করা রয়েছে। ডাইনিং রুমের পাশে আপনারা একটা বড় বেসিন পাচ্ছেন।
বাথরুম ফিটিং সবই কিন্তু হিন্দওয়্যার ব্র্যান্ডের রয়েছে। কোয়ালিটি নিয়ে এখানে কোনো কম্প্রোমাইজ কিন্তু করা হয়নি। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। প্রত্যেকটা বেডরুমে, 3টে বেডরুমে কিন্তু এসির পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। ওয়ার্ড্রপ করা রয়েছে, দেখতে পাচ্ছেন। নিচে ক্যাবিনেটস রয়েছে ফার্স্ট বেডরুমে। ফার্স্ট বেডরুমের ঠিক উপরে দেখুন এখানে কিন্তু আরেকখানা লফট এরিয়া পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার কমন বাথরুম। উপরে আপনারা ভেনাসের একটা গিজার পাবেন। কমন বাথরুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। বেডরুমের সাইজগুলো দেখতে পাচ্ছেন কতটা বড় রয়েছে। সেকেন্ড বেডরুমে আপনারা এসির পয়েন্ট পাবেন আর বেশ বড় সাইজের একটা ব্যালকনি পেয়ে যাবেন। দেখুন কতটা বড় ব্যালকনি রয়েছে। সাধারণত এত বড় ব্যালকনি ফ্ল্যাটে পাওয়া যায় না, বাট এখানে আপনারা পেয়ে যাবেন। গ্রিলের কাজ করে দেওয়া রয়েছে। সেকেন্ড বেডরুমে দেখতে পাচ্ছেন আর দেওয়াল আলমারি করা রয়েছে, উপরে ক্যাবিনেটসও করা রয়েছে। আর সেকেন্ড বেডরুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এখানেও আপনারা এসির পয়েন্ট পেয়ে যাবেন। দেওয়াল আলমারি করা রয়েছে, উপরে লফট রয়েছে। তার সাথে আপনারা একটা বেশ বড় সাইজের অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। সাধারণত ফ্ল্যাটে এত বড় কিন্তু অ্যাটাচ বাথরুম পাওয়া যায় না, এত বড় কমন বাথরুমও আজকাল থাকে না, বাট এখানে কিন্তু এত বড় একটা বাথরুম পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুম থেকেও আপনারা কিন্তু এই ব্যালকনির অ্যাক্সেসটা পেয়ে যাবেন। সো এই ব্যালকনিটা আপনারা সেকেন্ড বেডরুম থেকেও অ্যাক্সেস করতে পারবেন আর মাস্টার বেডরুম থেকেও অ্যাক্সেস করতে পারবেন। সো এবার বলুন যে লেআউটটা কীরকম লেগেছে। কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যাকচুয়ালি খুবই সুন্দর একটা ফ্ল্যাট। যারা বড় সাইজের 3 BHK ফ্ল্যাট খুঁজছিলেন একদম প্রাইম লোকেশনে, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদমই পারফেক্ট রয়েছে। সো লেআউটটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো সাউথ ফেসিংয়ে ঢুকেই আপনারা একটা বেশ বড় সাইজের লিভিং রুম পাচ্ছেন। আপনাদেরকে এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা বড় লিভিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 20x14, 20x14 হচ্ছে এটার সাইজ। একখানা সোফা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার সেন্টার টেবিল। পাশে আপনারা একটা বড় টিভি ইনস্টল করতে পারবেন। ফ্ল্যাটে রং করা রয়েছে। আর এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x9, 10x9 হচ্ছে এটার সাইজ। এইখান থেকে আমি সাইজটা আপনাদেরকে বললাম, 10x9 হচ্ছে এটার সাইজ। ফেসিংও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন নর্থ ফেসিংয়ে এই ডাইনিং রুমটা রয়েছে। একটা বেশ বড় সাইজের কিন্তু উইন্ডো রয়েছে। আমি কিন্তু একটাও লাইট জ্বালাইনি। দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের ভেতরে ন্যাচারাল লাইট কিন্তু ভরপুর ঢুকছে, দেখে নিন। একটা ডাইনিং টেবিল রয়েছে, 4খানা আপনারা চেয়ার পেয়ে যাবেন। আর ডাইনিং রুমের ঠিক পাশে হিন্দওয়্যার ব্র্যান্ডের একটা বড় বেসিন পাচ্ছেন। একটা মিরর রয়েছে আর সাবান শ্যাম্পু রাখার জন্য একটা জায়গা করে দেওয়া রয়েছে। আর দেখুন এটা হচ্ছে আপনার গ্যাপ, অনেকটাই গ্যাপ রয়েছে। সো আলো বাতাস হাওয়া এখানে কিন্তু ভরপুর আপনারা পেয়ে যাবেন। ডাইনিং রুমের ঠিক পাশেই দেখুন এখানে আপনারা কিন্তু সেপারেট একটা কিচেন পেয়ে যাবেন। টোটাল সাইজটা হচ্ছে আপনার 7x6, 7x6 হচ্ছে এটার সাইজ। ফেসিং দেখুন প্রপার ওয়েস্ট ফেসিংয়ে এই কিচেনটা আপনারা পেয়ে যাবেন। 2খানা গ্রানাইটের স্ল্যাব করে দেওয়া রয়েছে। নিচে সব ক্যাবিনেটস রয়েছে। আপনাদেরকে একবার খুলে খুলে সব ক্যাবিনেটসগুলো দেখিয়ে দিই, দেখে নিন। সব রকমের ক্যাবিনেটস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। কুচিনার একটা চিমনি রয়েছে, ওপরেও দেখুন ক্যাবিনেটস করা রয়েছে। একদম আনইউজ ফ্ল্যাট, সেরকম ইউজ হয়নি। একখানা উইন্ডো এই পাশটাতে পাচ্ছেন। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন। আর সিঙ্কটা আপনারা ইউটিলিটি ব্যালকনিতে পাবেন। তো এটা হচ্ছে আপনার ইউটিলিটি ব্যালকনি। এটার সাইজটা আপনাদেরকে বলে দিই। এই ইউটিলিটি ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 7x2.5, 7x2.5 হচ্ছে এটার সাইজ। দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের কিন্তু উইন্ডো রয়েছে। ফেসিং দেখুন আপনার প্রপার ওয়েস্ট ফেসিংয়ে এই ইউটিলিটি ব্যালকনিটা রয়েছে। আর একটা বড় সিঙ্ক এখানে বসানো রয়েছে। আর ওপরে তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ক্যাবিনেটস করা রয়েছে। আর ওয়াশিং মেশিনের পয়েন্টটাও কিন্তু আপনারা ইউটিলিটি ব্যালকনিতেই পাবেন। দেখুন এখানে আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। কিচেনের ঠিক অপোজিটে আপনারা কিন্তু ঠাকুর ঘর পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে আপনার ঠাকুর ঘর। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 8x4, 8x4 হচ্ছে তার সাইজ।
পিভিসির একটা ডোর রয়েছে, অনেকটা উপর অব্দি দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর নর্থ ইস্ট ফেসিংয়ে এই ঠাকুর ঘরটা রয়েছে। ঠাকুরঘর সবসময় ঈশান কোণে হওয়া দরকার, আর এই ঠাকুরঘরটা কিন্তু ঈশান কোণেই রয়েছে। একটা সিঙ্ক রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। এবার কিচেনের ঠিক পাশে আপনারা ফার্স্ট বেডরুম পাবেন। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x12, 10x12 হচ্ছে এটা সাইজ। বেশ বড় বড় সাইজের কিন্তু আপনারা বেডরুম পেয়ে যাবেন। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন। একটা মিরর রয়েছে, এসির পয়েন্টটা আপনারা ফার্স্ট বেডরুমে পেয়ে যাবেন। দেখুন এটা হচ্ছে এসির পয়েন্ট, আর নিচে ক্যাবিনেটস করে দেওয়া রয়েছে, আর ওয়ার্ড্রোবও করা রয়েছে। এগুলো খুবই ভালো কোয়ালিটির প্লাইউড দিয়ে বানানো রয়েছে। আপনাদেরকে একবার খুলে দেখিয়ে দিই। দেখুন একদম আনইউজড, সেরকম ইউজই হয়নি। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমের ঠিক ওপরে দেখুন আরেকখানা কিন্তু বেশ বড় সাইজের লফট এরিয়া আপনারা পেয়ে যাবেন। একটা ছোট্ট প্যাসেজ এরিয়া রয়েছে, এই সাইজটা আপনাদেরকে বললাম না। এখানে যদি আপনারা চান, এখানে কিন্তু ওয়ালপেপার বা আপনারা যদি কোনো পোস্টার লাগাতে চান, এখানে কিন্তু অনায়াসে আপনারা লাগাতে পারবেন। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিই। দেখুন ওয়েস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে, আর বেশ বড় সাইজের কিন্তু বাথরুম রয়েছে। এই বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7.5x4। অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে। পিভিসির এখানে আপনারা ডোর পেয়ে যাবেন। ঢুকেই রাইট সাইডে হিন্দওয়্যার ব্র্যান্ডের একটা বড় বেসিন পাচ্ছেন, একটা মিরর রয়েছে, ভেনাসের একটা গিজার পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার কোমোড, শাওয়ার, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন এটা হচ্ছে একটা এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর সাবান শ্যাম্পু রাখার জন্য দুখানা স্ল্যাব আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 14x10, 14x10 হচ্ছে তার সাইজ। বেশ বড় সাইজের বেডরুমসগুলো রয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন, একটা লাইট রয়েছে। এসির পয়েন্টটা আপনারা সেকেন্ড বেডরুমেও পেয়ে যাবেন। দেখুন, আর ফেসিং হচ্ছে সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। আর সেকেন্ড বেডরুমেও দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রোব পেয়ে যাবেন, দেওয়াল আলমারি রয়েছে, উপরে লফট রয়েছে। আর সেকেন্ড বেডরুমের সাথে আপনারা যেটা পাচ্ছেন একটা বেশ বড় সাইজের ব্যালকনি পেয়ে যাচ্ছেন, অ্যাটাচ ব্যালকনি। সাইজটা হচ্ছে আপনার 8x4, 8x4 হচ্ছে তার সাইজ। প্রপার সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং, আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। গ্রিলের কাজ দেখতে পাচ্ছেন করাই রয়েছে। দেখুন, আর ব্যালকনির ঠিক পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রিজার্ভার। সামনে রিজার্ভারটা রয়েছে, অনেকটাই গ্যাপ রয়েছে। সো আলো বাতাস হাওয়া কিন্তু এখানে আপনারা ভরপুর পেয়ে যাচ্ছেন। সো সেকেন্ড বেডরুম থেকে এবার বেরোচ্ছি। এবার আপনাদেরকে ফাইনালি মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 15.5x10। সাইজগুলো দেখে মানে সত্যি অবাক লাগছে, এত বড় বড় সাইজের বেডরুম সাধারণত ফ্ল্যাটে পাওয়া যায় না। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন, টিভির পয়েন্ট পাচ্ছেন, এসির পয়েন্টটা আপনারা থার্ড বেডরুমেও কিন্তু পাবেন। আর এই মাস্টার বেডরুমটা আপনার সাউথ আর ইস্ট ওপেন রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। মাস্টার বেডরুমেও দেখতে পাচ্ছেন ডেবল আলমারি করা রয়েছে, উপরে লফট পেয়ে যাবেন। আর এই মাস্টার বেডরুমের সাথেও কিন্তু আপনারা এই অ্যাটাচ ব্যালকনিটাকে অ্যাক্সেস করতে পারবেন, যেটা আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। এই পাশটাতে আপনারা টিভি লাগাতে পারবেন, 32 ইঞ্চের একটা টিভি চলে আসবে। আর একটা বেশ বড় সাইজের অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4। ফ্লোরিং দেখুন টাইলস ইউজ করা হয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। ঢুকেই রাইট সাইডে হিন্দওয়্যার ব্র্যান্ডের একটা বড় বেসিন পাচ্ছেন, মিরর রয়েছে। এটা হচ্ছে আপনার কোমোড, গিজারের পয়েন্টটা টপ রাইট সাইডে পাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর শাওয়ারটা এই পাশটাতে রয়েছে। আর ফেসিং দেখুন আপনার ইস্ট ফেসিংয়ে একখানা উইন্ডো রয়েছে। তো দ্যাটস ইট, আপনাদেরকে 1575 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। ফ্ল্যাটের ভেতরে আপনারা যা যা দেখলেন সব কিছুই কিন্তু আপনারা ফ্ল্যাটের সাথে পাবেন। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন।
অলরাইট, সো আপনাদেরকে 1575 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে এখানে, বক্স প্রাইস রাখা হয়েছে, টোটাল প্রাইস হচ্ছে আপনার 80 লাখ টাকা। সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। আর একটা জিনিস আমি ক্লিয়ারলি মেনশন করতে চাই যে কোনো রকমের ব্রোকারেজ কিন্তু আপনাদেরকে পে করতে হবে না। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। সো আপনারা ছাদে যে কোনো বড় অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। আর ওপরে আপনারা কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। অলরাইট, সো আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।